রাজনীতির ইতিহাসে আবারও এক নতুন অধ্যায়ের অপেক্ষা। জুলাই গণ অভ্যুত্থান এই শব্দ দুটো গত এক বছরে কেবল স্লোগান নয়, হয়ে উঠেছে সবার ঐক্যের প্রতীক। আর এবার এপ্রিলে আসছে এক নতুন প্ল্যাটফর্ম, যার নেতৃত্বে থাকছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। ১৬ই মার্চ সন্ধ্যায় তার ফেসবুক পোস্টে উঠে আসে এক রাজনৈতিক সংকল্প। সেখানে তিনি বলেন, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের সংগ্রামে সামিল হই। এই আহ্বান যেন এক নতুন দিগন্তের সংকেত দিচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে ৩৬শে জুলাই গণভবনের সেই ঐতিহাসিক মুহূর্তের পর নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। কিন্তু সেই বিপ্লব কি সত্যি সম্পূর্ণ হয়েছে? আলী আহসান জুনায়েদের ভাষায়, আমাদের অনেক দাবি এখনো বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচার হয়নি, আওয়ামী ফ্যাসিবাদ এখনো নিষিদ্ধ হয়নি, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের যে স্বপ্ন তা কি সত্যি বাস্তবায়িত হয়েছে? এসব কারণেই আমাদের নতুন প্ল্যাটফর্মের প্রয়োজন। তবে এই প্ল্যাটফর্ম কি শুধুই রাজনৈতিক, নাকি এটি হবে সামাজিক চুক্তির ভিত্তি? সেখানে কি থাকবে ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল একটি রাজনৈতিক সংস্কৃতি? ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের দাবি পূরণে এবার যেন নতুন উদ্যোগের সূচনা হলো। নতুন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার জন্য ইতোমধ্যেই গুগল ফর্ম শেয়ার করেছেন আলী আহসান জুনায়েদ। তবে তার এই আহ্বান কি কেবল অনুগামীদের জন্য, নাকি সমগ্র জাতির জন্য? আসছে এপ্রিল, এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রার অপেক্ষায় এখন পুরো দেশ। এটি কি সত্যিই আনবে কাঙ্ক্ষিত পরিবর্তন, নাকি এটিও হবে শুধুই আরেকটি রাজনৈতিক প্রচলিত প্রচেষ্টার একটি প্রশ্ন রয়ে গেল? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।